আপনারা দেখছেন এসটি ওয়ার্ল্ড নিউজ। আমরা চলি সময়ের সাথে। কেন্দ্রের মোদী সরকার কিন্তু আগামী দিনে যদি পুনরায় ক্ষমতায় আসে, তেঁতুলবেড়ে কোনো মসজিদে আজান হবে না, কোনো মন্দিরে কিন্তু আলো জ্বলবে না। এই কথাটা কিন্তু আপনাদের ভেবে রাখতে হবে। এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, তারা বিজেপির ভাইরাও শুনে রাখুন। 2000 লোকসভা নির্বাচনের আগে সারদা কেলেঙ্কারি, নারদা কেলেঙ্কারির নামে দোষ দিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়, পরেশ পাল, তাপস পাল, পরেশ এবং আমাদের মদন মিত্রকে জেলে পড়া হয়েছিল। আমরা তৃণমূল কংগ্রেসের এই নেতৃবৃন্দকে জেলে পড়ে যেতে 18 সালে দেখেছি। তৃণমূল কংগ্রেসের কাছে একটা বিপর্যয়ের মতো অবস্থা তৈরি হয়েছিল। বিজেপি, সিপিএম, কংগ্রেস একত্রে হাইকোর্টে কেস করে মিথ্যে নাম দিয়ে নারদা কেসে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উড়িষ্যা কোর্টে ট্রান্সফার করেছিল। আমিও কথা দিচ্ছি, ব্লক সভাপতি হিসাবে যতটা পারবো এখানে যদি সমস্ত ভোট পড়ে, কিছুটা বাদে যদি 1300 ভোট হয়, যদি 1100 ভোট পায়, এখানে উন্নয়ন ঘটিয়ে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি। আর আমরা জানেন বিজেপি সরকার হিন্দু মুসলিম ভাগ করতে চাচ্ছে। আমরা কিভাবে বড় হয়েছি, আমরা একসাথে সকালে উঠলে দেখবো আমরা একসাথে চা দোকানে হিন্দু মুসলিম চা খাই তো। 2011 সালের আগে আমরা বাংলার মায়েরা কি করতাম? আমরা বাংলার মায়েরা কিন্তু অবলা ছিলাম। আমরা শুধু সংসার করতাম, বাচ্চা মানুষ করতাম, এর বাইরে কিন্তু আমাদের কোনো জগৎ ছিল না। কিন্তু 2011 সালের পর যখন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন, তিনিই প্রথম বুঝলেন যে এই বাংলাকে উন্নয়ন করতে হলে, এই বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হলে বাংলার মায়েদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে, বাংলার মায়েদেরকে শক্তিশালী করতে হবে, বাংলার মায়েদেরকে নিজের পায়ে দাঁড় করাতে হবে। তাই তিনি প্রথম পরিকল্পনা করলেন এই বাংলার মায়েদেরকে কিভাবে শক্তিশালী করা যায়। তাই তার স্বপ্নের প্রকল্প আপনারা সবাই জানেন, আনন্দধারা প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে বাংলার মায়েদেরকে সংঘবদ্ধ করে তিনি শক্তিশালী হতে শেখালেন। আজকে সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন কর্মী সভা হচ্ছে, তার মধ্যে আমাদের একটা জোন করে। আমরা দেবীপুর অঞ্চলের প্রধান, আমি প্রধান হিসাবে এই আমার তেঁতুলবেড়িয়া 11 নম্বর সংসদ, আমি এখানকার মেম্বার এবং প্রধান। সেই প্রধান হিসাবে এই তেঁতুলবেড়িয়া 11 নম্বর সংসদের মানুষজনকে ডেকে একটা কর্মী সভা করলাম। এখানে কর্মী সভায় ব্যাপক সাড়া পড়েছে এবং আমার এই বুথে 1264টা ভোটার আছে। আমি নিশ্চিত এখান থেকে 900 ভোট আমি দেব, এই আশা নিয়ে এই কর্মী সভাটা। আগামী দিন কি আপনার অঞ্চলে বিরোধী বলে কিছু থাকবে? আমার অঞ্চলে বিরোধী বলে তো কিছুই থাকবে না। আমাদের এখানে বিরোধী কিছুই নেই। ওরা শুধু কয়েকজন আছে, তারা শুধু বদমাইশি এবং উস্কানিমূলক এবং সাম্প্রদায়িক কথা মানুষের বীজ রোপণ করছে। এগুলো কোনো মতেই চলবে না। আমাদের এই দেবীপুর অঞ্চল অনেক ইউনিক। আজকে মানুষের কেমন সাড়া পাচ্ছে? দারুণ, সে বলার অবকাশ নেই। সেটা আপনারাও এখানে এসছেন, আপনারাও দেখেছেন কেমন মানুষজন ছিল। তাতে মানুষজনের যা আমাদের দিদির উন্নয়নের যেভাবে আশীর্বাদ করছে, তাতে আমি আমার এই তেঁতুলবেড়িয়া 11 নম্বর সংসদ 100% যে বিশাল ভোটের লিড দেবো। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।